নমস্কার সকল দর্শককে আজকের অনুষ্ঠানে স্বাগত। প্রত্যেক মাসে যে দ্বাদশ রাশির যথাক্রমে লগ্ন এবং রাশিফল আলোচনা করি, আজকে জুন 2024-এর জন্য সেই আলোচনা করব। তো আলোচনার শুরুতে বলে দিই, যারা প্রথম দিকে আলোচনা দেখবেন এবং যারা মোটামুটি আমার সাথে কোঅপারেট করে থাকেন, তারা দয়া করে একটু টাইম স্ট্যাম্প করে দেবেন। যারা পুরো অনুষ্ঠান দেখতে চান না, তারা তাদের সংশ্লিষ্ট অংশটুকু দেখলেই কার্যোদ্ধার হয়ে যাবে। আর 2 নম্বর আরেকটা কথা বলে রাখি, সেটা হচ্ছে বহু লোক রোজ এক প্রশ্ন করেন, কারণ আমি অনেক দিন বলিনি, সেটাও কারণ যে লগ্ন থেকে দেখবো না রাশি থেকে দেখবো। অ্যাকচুয়ালি কোনোটা থেকেই দেখবেন না, কারণ এই যে আলোচনাটা হয় সেটা অত্যন্ত মোটা দাগের আলোচনা হয়। সেটা কখনোই কোনো মানুষের পক্ষে যদি 30%ও অ্যাপ্লিকেবল হয়, সেটাও অনেক ব্যাপার। তবে তর্কের খাতিরে সেটা কথা নয়। যদি মোটামুটি একটু পিওরিটির সাথে দেখতে চান, তাহলে অবশ্যই নিজের লগ্নকে প্রাধান্য দেবেন এবং সেটা দেখে দেখবেন। রাশির ফলটা সবসময় তাৎক্ষণিক হয়। কোনো দিন পরীক্ষা দিতে যাচ্ছেন বা কোনো দিন কোনো ছোট প্ল্যানেটের মুভমেন্টের সাপেক্ষে দেখতে হচ্ছে, তখন রাশির ফলটা তার সাথে ইন কানেকশন উইথ লগ্নফল সেটা আসে। দুটো ফলের কোনো ফল দিয়ে আমি দেখি না, সুতরাং আমার কাছে এই প্রশ্নটা খুব প্রাসঙ্গিক। আর 3 নম্বর হচ্ছে, ফোন করে দয়া করে কেউ বলবেন না ফোনে কনসালটেন্সি দেন কিনা। আমি দেখেছি 4-5 দিন যদি আমি কোনো অনুষ্ঠানে না বলি, তারপরেই সেই ব্যাপারটা একই রকমভাবে তৈরি হয়। ফোনে আমি দেখি না বললে সম্পূর্ণ মিথ্যে কথা বলা হবে। দেখি কিছু লোকের, কিন্তু সেটা ক্ষেত্র বিশেষে, বা অনেক সময় বিরক্ত হয়ে দেখি। এত বিরক্ত করা হয় আমাকে যে তখন আমি বাধ্য হই দেখতে, কারণ ফোনটা অফ করে রাখতে পারি না। আর 4 নম্বর হচ্ছে, আমি একদম শুরুর দিকে একটু গোচর সম্পর্কে বলে দেবো বর্তমান অবস্থায়। তো সেটা আপনারা একটু মাথায় রাখবেন। খুব বড় প্ল্যানেটের যদি শিফটিং বলেন, তাহলে মঙ্গল তার স্বরাশিস্থ হতে চলেছে এবং মূল ত্রিকোণে প্রবেশ করে রুচক যোগ তৈরি করবে 1 তারিখ থেকে 12ই জুলাই পর্যন্ত। সুতরাং অলমোস্ট জুন মাস, অলমোস্ট নয় অবশ্যই জুন মাস সে তার নিজের রাশিতে মূল ত্রিকোণে অবস্থান করবে। বুধের দুবার তার ঘর শিফটিং আছে। বুধ 14 তারিখ অর্থাৎ 14ই জুন পর্যন্ত বৃষ রাশিতে থাকবে। সময়টা হচ্ছে রাত্রি 10টা 56। তারপরে সে মিথুন রাশিতে যাবে এবং মিথুন রাশিতে থাকবে 29শে জুন পর্যন্ত দুপুরবেলা 1টা 52। তারপরে কর্কট রাশিতে চলে যাবে। বুঝতে পারছেন, পুরো জুন মাসটায় বুধ খুব হাই মোশনে থাকবে। আর শুক্রের রাশি পরিবর্তন হচ্ছে 12 তারিখ, 12ই জুন থেকে 7ই জুলাই শুক্র মিথুন রাশিতে তার গোচর করবে। আর বৃহস্পতি তো সে বৃষ রাশিতেই থাকবে সামনের বছর 15 তারিখ মে মাসে। শনিও যেখানে আছে সেখানেই থাকবে অন্তত সামনের বছর মার্চের 29 তারিখ পর্যন্ত। তবে শনি এ মাসে বকরি হবে 29 তারিখ, তার উপর একটা ডিটেলড অনুষ্ঠান করব। রাহুরও নক্ষত্র পরিবর্তন আছে, রাহু শনির নক্ষত্রে চলে আসবে সম্ভবত 6 বা 7 জুলাই। সে উত্তর ভাদ্রপদ নক্ষত্রে চলে আসবে রেবতী থেকে, তার উপরেও একটা অনুষ্ঠান করব। তো এই হচ্ছে, যদিও সেটা জুনে নয়। আর রবি তো মাসের মাঝামাঝি 15 তারিখ সে বৃষ রাশি থেকে মিথুন রাশিতে তার গোচর সংগঠিত করবে। তো মোরললেস এটা হচ্ছে এই মাসের অবস্থা। এই মাসে শনি একদম শেষের দিকে গিয়ে বকরি হবে, তার আগে সব প্ল্যানেটই মার্গী আছে। চন্দ্রের ক্ষেত্রে বলার কোনো মানে হয় না, প্রত্যেক 56 ঘন্টা অন্তর চন্দ্র তার রাশি পরিবর্তন করে। আর রাহু এবং কেতুর কোনো পরিবর্তনের যোগ নেই, ইভেন নক্ষত্র পরিবর্তনের কোনো যোগ নেই, ইভেন নবাংশ পরিবর্তনেরও কোনো যোগ নেই। যা আছে সেটা জুলাই মাসে গিয়ে আছে। আমি মেষ থেকে শুরু করব, একদম মিন পর্যন্ত টানা বলবো। তো আমি প্রথমে ওই অংশটুকু বলে রাখলাম, যেটা দয়া করে আপনারা একটু কোঅপারেট করবেন আমাকে। মেষ লগ্ন রাশির 2024 জুন মাস কেমন যাবে তার উপর বলে দিই। দেখুন, অ্যাসেন্ডেন্টের বা রাশির প্রতি
মঙ্গল নিজে স্বরাশিস্থ হয়ে অবস্থান করে রুচক যোগ নির্মাণ করবে। তো রুচক যোগ নিয়ে আমি অনুষ্ঠান অলরেডি করে দিয়েছি দুদিন আগে। তো তার পরিপ্রেক্ষিতে এখানে মান, যশ, খ্যাতি, প্রতিপত্তি বৃদ্ধি করে। কেন্দ্রাধিপতি হলে অবশ্যই সেটা বৃদ্ধি করে। লগ্ন বা রাশির ক্ষেত্রে কেন্দ্রাধিপতি যোগ থাকে, সুতরাং অবশ্যই সেটা এক্ষেত্রে তার মান বা তার যে ইন্টেন্সিটি সেটা অনেক বৃদ্ধি করবে। শনির দৃষ্টি থাকার জন্য সেটার মধ্যে একটা কন্ট্রোলড এক্সপ্যানশন আর কি দেবে। অর্থাৎ মঙ্গলের মধ্যে যে অতিরিক্ত একটা নেগেটিভ আসপেক্ট আছে, যেটা এখন আমরা প্রত্যেক দিন বুঝতে পারছি, রাহু মঙ্গল কাছাকাছি আছে তো, এবং সর্বোপরি অঙ্গারক যোগ হয়ে রয়েছে, সেই যোগের বাইরে যখন যাবে তখন মঙ্গলের ভালো ফল আমরা দেখতে পারবো। তার সাথে আপনার দ্বিতীয় ঘরে 4-4টে প্ল্যানেটের একসাথে অবস্থান থাকা, অন্তত 12 তারিখ পর্যন্ত, তারপরে শুক্র বেরিয়ে যাবে, 14 তারিখ বুধ বেরিয়ে যাবে। তো সেটাও কিন্তু আপনার পরিবার বা পরিবার সংক্রান্ত যে সমস্ত খুশি, আনন্দ, মেটেরিয়াল বস্তু আছে যার সাথে আমরা গেটিং অ্যাটাচড বা যার জন্যই মূলত আমরা মেটেরিয়াল কাজকর্ম করে থাকি, তো সেই সংক্রান্ত জায়গাতে আপনি অনেক সুফল পাবেন। চাকরি পরিবর্তনের যদি যোগ বলেন, আপনাদের একটা ডেট বলে রাখি, সেটা হচ্ছে 28 তারিখ, 29 তারিখ এবং 30 তারিখটা পার্শিয়ালি। এই 3টে দিন যাদের সাথে চাকরির ক্ষেত্রে ম্যানেজমেন্টের কোনো রকম গণ্ডগোল চলছে, বা আপনি অলরেডি শর্তাধীন চাকরি করছেন, বা চাকরি পরিবর্তন করবার কোনো মনস্থির করেছে, বা আপনার উপরে কোনো কারণে আপনার যে কর্তৃপক্ষ আছে সে বিমুখ আছে, তাহলে এই 3টে দিনে কিন্তু একটু গণ্ডগোল হতে পারে। তো সেই ব্যাপারে একটু আগে থেকে সাবধান থাকবেন। আমি জানি না কখন এই প্রোগ্রাম আপলোড হবে, কারণ আমার সাথে ব্রিচ অফ কোঅর্ডিনেশন আছে যারা আপলোড করে। তবুও বলবো যে যখনই পান, যদি সেটা কার্যকরী হয় তো হবে আর কি। ইগো বৃদ্ধি করবে, তর্কশীল করবে, বহু জায়গায় অহেতুক তর্কে জড়িয়ে পড়বেন এবং সেটা নিজের আত্মঅহমিকা, ইগো, এগুলো অত্যন্ত তৈরি করবে। তো সেই ব্যাপারেও সচেতন থাকবেন। তো আর যে কোনো কাজ অগ্রপশ্চাৎ চিন্তা না করে করবেন না। দ্বাদশ স্থান আমাদের বেডরুমকে নির্দেশ করে, আমাদের কটা স্পিরিচুয়াল পিস অ্যান্ড ট্র্যাঙ্কুইলিটিকেও দর্শায়। তো সেখানে রাহু আছে, এই মুহূর্তে বুধের নক্ষত্রে আছে, তৃতীয়পতি ষষ্ঠপতির নক্ষত্রে। সে আপনার মাসের প্রথম 14 দিন থাকবে দ্বিতীয়, তারপরে তৃতীয়, তারপরে চতুর্থে গোচর করার সাথে সাথে এই মাস শেষও হয়ে যাবে। তো আমি বলবো যে রাতের দিকে অন্তত সূর্য ডোবার পরে বাড়ির লোকের সাথে বিতর্কিত কথা যত পারবেন আলোচনা কম করবেন। বাইরের লোকের সাথে তো করবেনই না, কারণ সেখানে আপনার অনেক বেশি সৌমিন এনিমিজ হয়ে যাবে, কিন্তু বাড়ির লোকের সাথেও কম করবেন। বিবাহের এই মুহূর্তে কোনো যোগ নেই। চাকরি ক্ষেত্রে খুব ভালো ডেভেলপমেন্টের যোগ আছে এবং সেটা মঙ্গল তার গণ্ডান্ত ত্যাগ করে দিলেই, অর্থাৎ 5 জুন অনওয়ার্ডস আপনি কিন্তু বেটার ফল পেতে থাকবেন। বিবাহের খুব সামান্য একটা যোগ যে নেই আমি বলবো না, কিন্তু সেটা 27 জুনের পর আছে, অল্প কিছু দিনের জন্য। কিন্তু অ্যাকচুয়ালি যদি আগে থেকে যাদের বিবাহ ঠিক করা আছে তাদের ক্ষেত্রে সেটা কার্যকরী হওয়ার সম্ভাবনা বেশি আছে। বা 27 জুনের পরে এরকম হতে পারে যে কোনোভাবে কোনো কারোর সাথে কোনো পরিচয় বা সেই সম্পর্কের অগ্রগতি কিছু ঘটতে পারে, কিন্তু একদম প্রকৃষ্টভাবে বিবাহের যোগ সেটা মেষ লগ্ন রাশির ক্ষেত্রে 2 থেকে 3% হরস্কোপের আছে। দ্য কম্প্রিহেন্সিভ সেক্টরের কিন্তু নেই সেক্ষেত্রে। চাকুরি পরিবর্তনের খুব ভালো পজিশন আছে, নিউ সোর্স অফ ইনকামও কিন্তু দেখাচ্ছে। মানে ফ্যামিলির মধ্যে কিন্তু খুব ভালো একাত্ম, এবং আপনি পরিবারের ক্ষেত্রে খুব ভালো একটা পিভটাল রোল কিন্তু প্লে করতে পারবেন ফর দ্য বেটারমেন্ট অর দ্য প্রোগ্রেস অফ ইয়োর কনসার্ন ফ্যামিলি। আমি একটু তারিখ ভিত্তিক আপনাদের বলে দিচ্ছি, সেটা মোটামুটি এই মাসের শুরু থেকেই বলছি। 1 থেকে 5 তারিখ পর্যন্ত এই সময়টা আপনার পার্সোনালিটি বলুন, আপনার
প্ল্যান পরবর্তী ধরুন এই মাসটা বা অন্তত আমি বলবো অগস্ট মাসের 6 তারিখ পর্যন্ত যে প্ল্যান আর কি আপনি করবেন, যে রাস্তায় আপনি হাঁটতে চাইছেন, জীবনকে হাঁটাতে চাইছেন, সেই সংক্রান্ত একটা স্ট্র্যাটেজি কিন্তু আপনি এ সময় নির্মাণ করতে পারেন। খুব ভালো সময় আছে, নিজের প্রভাব প্রতিপত্তি বৃদ্ধি পাবে, জ্ঞানের মাত্রাও বৃদ্ধি পাবে এবং আপনার কথা বা আপনার যে প্রভাব সেটা কিন্তু অন্যের উপরে লক্ষিত হবে। 5 তারিখ রাত্রি 11:15 থেকে 10 তারিখ পর্যন্ত এই সময়টা এই মাসের সব থেকে বেশি মানিটারি ফ্লো হবে এবং সেটা আপনি পরিবারের জন্য কাজে লাগাতে পারবেন। তো সেদিক থেকে ভালো সময় আছে। আর পরিবারের ধরুন একটা গেট টুগেদার হওয়া বা ছোটোখাটো কোনো ভ্রমণ বা ভালো মন্দ কিছু খাদ্যবস্তু এরকম কিছু সংস্থানও কিন্তু এ সময় দেখা যাচ্ছে, বাট কোর ফ্যামিলি একেবারে তাদের মধ্যে খুব ভালো সময় আছে। 10 তারিখ মোটামুটি 3টে থেকে পর থেকে 14 তারিখ পর্যন্ত এই সময় কিন্তু আপনার সাহস, আপনার কোনো কিছু কাজকে একটু বলপূর্বক রূপায়িত করবার মানসিকতা তৈরি হবে। ছোটোখাটো ভ্রমণের যোগও এ সময় দৃশ্য হচ্ছে। এই সময় আপনি আপনার ছোট ভাই বোন যারা, তাদের সাথেও সম্পর্কের ক্ষেত্রে কিন্তু রেস্টোরেশন করতে পারবেন। অ্যাজ এ হোল পজিটিভ সময় আছে, সেটুকু বলা যেতে পারে। 15 তারিখ থেকে 19 তারিখ প্রায় বিকেলবেলার কাছাকাছি পর্যন্ত এই সময়টা নতুন কোনো স্থাবর, স্পেশালি ইমুভেবল সেই প্রপার্টি কিন্তু কেনবার আপনার খুব ভালো যোগ আছে, বা সেই সংক্রান্ত কোনো খোঁজ খবর পাওয়া সে যোগও আছে। বিক্রি করার যোগ কিন্তু এই মুহূর্তে এতটা নেই, এটা হচ্ছে পারচেস করার যোগ আছে বা সেই সংক্রান্ত কোনো কানেকশন পাওয়া। তদুপরি আপনার পরিবারে যেখানে রয়েছেন সেখানে শান্তিপূর্ণভাবে অবস্থান করা, অর্থাৎ শান্তি পিসের সাথে অবস্থান করা, তারও কিন্তু খুব বেটার যোগ আছে। 19 তারিখ ওই বিকেলবেলার পর থেকে 23 তারিখ পর্যন্ত সন্তানদের সাথে খুব সুসম্পর্ক তৈরি হবে, উচ্চশিক্ষার জন্য বেটার আছে। কারোর সাথে যদি কোনো রিলেশনশিপ স্টাবলিশ থাকে অলরেডি, সেটার ক্ষেত্রে অনেক বেশি স্ট্রেনদেন হবে। বিদেশি কোনো জায়গায় পড়াশোনা করবার স্কোপ আপনি এ সময় পাবেন, সব দিক থেকে খুব ভালো সময় আছে। 23 তারিখ রাত্রি 11:25 থেকে 28 তারিখ বিকেলবেলা সন্ধেবেলা পর্যন্ত এই সময়টা একটু খারাপ সময় আছে। অ্যাজ এ হোল কোনো না কোনোভাবে কেউ ব্যাকস্টিয়ার গসিপ করতে পারে, আপনাকে প্রভোগ করতে পারে, আপনাকে কোনোভাবে বাজে তর্কের মধ্যে আপনাকে জড়িয়ে ফেলতে পারে, ব্যাকস্টিয়ার গসিপ করতে পারে, কনস্পিরেসি করতে পারে। এবং হেলথ ওয়াইজও একটু খারাপ দেখাচ্ছে, স্পেশালি আপনার যদি গলা, থাইরয়েড সংক্রান্ত সমস্যা রয়েছে, টনসিলে প্রবলেম আছে, আপার চেস্ট পোর্শনে সমস্যা রয়েছে, তাহলে কিন্তু আপনার সমস্যা বাড়বে। যাদের ব্যাক পেইনের প্রবলেম আছে বা ডাইজেস্টিভ ট্র্যাকের মধ্যে গল ব্লাডারের সমস্যা রয়েছে, তারা কিন্তু এ সময় একটু সতর্ক থাকবেন। যারা নিয়মিত প্রেশারের ওষুধ খান, হাইপার টেনশনের সমস্যা অন্য কোনো রকম, তারা কিন্তু এই সময়টা একটু সতর্ক থাকবেন বা কোনোভাবে উত্তেজিত না হওয়ার চেষ্টা করবেন আর কি। 28 তারিখ ওই সন্ধেবেলার পর থেকে একদম 2রা জুলাই পর্যন্ত এই সময়টা আপনার নিজের পরিচিতির সময়, পরিচিতি, প্রভাব, প্রতিপত্তি সব দিক থেকে এক্সিলেন্ট টাইম স্টার্ট হওয়ার সময় এটা। এবং আমি বলেছি যে 6ই অগস্ট অবধি যে সময়টা আপনাকে দেবে সেটা ভালো ফল দেবে। এই সময়টা আপনি উপভোগ্য হবে। যদি ব্যবসা করেন, নতুন পার্টনারশিপ, স্পাউসের সাথে সম্পর্কের ক্ষেত্রে বেটার এফেক্ট, সব দিক থেকে ভালো ফল পাবে। সন্তানদের সাথেও আপনার গুণট কিন্তু খুব ভালো এ সময় নির্মাণ হবে। চাকরি ক্ষেত্রে প্রমোশন বা নিজের কাজকর্মের মধ্যে যে ধরুন সেটাকে আরও বেশি ফোকাস করা, মানুষের মধ্যে নিজের কাজের প্রভাব প্রতিপত্তি বৃদ্ধি হওয়া, সেই ধরনের কাজ কিন্তু এ সময় দেখা যাচ্ছে। তো সব দিক থেকে ভালো সময়। এ সময় স্পেশালি ইমুভেবল প্রপার্টি পারচেসের যোগ আছে। যারাই চিন্তা করেছেন কোনো বাড়ি বা জমি এরকম কিছু কিনবে, তারা এই সময়টা কিন্তু চেষ্টা করতে পারে।
বৃষ লগ্নের জাতক জাতিকাদের, লগ্ন এবং রাশির জাতক জাতিকাদের জুন 2025-24 কিরকম যাবে তার উপরে আলোচনাটা করে দিই। সেটা হচ্ছে, দেখুন, লগ্নপতি অল ওভার দ্য মান্থ আপনার প্রথম 12 দিন সে আপনার অ্যাসেন্ডেন্টের ওপরেই বসে থাকবে। শুধু সে নয়, বৃহস্পতিও বর্তমানে বসে রয়েছে, একসাথেই বসে রয়েছে। তো বৃহস্পতি এবং শুক্রের মতন দুজন গুরু যদি একসাথে বসে থাকে, আপনারা অনেকেই জানেন যে বৃহস্পতি এবং শুক্র কিন্তু দুই ভাই অ্যাকচুয়ালি শাস্ত্রীয় মতে, যদিও সেটা খুড়তুতো জ্যাঠতুতো ভাই, কিন্তু দুই ভাই, কিন্তু দুজনের মোড অফ অ্যাকশন কিন্তু সম্পূর্ণ আলাদা। শুক্রের মধ্যে জ্ঞান বা পরবর্তীকালে মহাদেবের দেওয়া প্রচুর জ্ঞান তার মধ্যে রয়েছে, কিন্তু জ্ঞানের অ্যাপ্লিকেশন করবার ক্ষেত্রে যেহেতু বৃহস্পতি প্রথমেই নির্বাচিত হয়ে গেছিল, সে সাত্ত্বিক জ্ঞানের জন্যই, মানে সাত্ত্বিক এবং রাজসিক জ্ঞানের জন্যই তাকে তাকে অ্যাকচুয়ালি সেটা প্রচার করবে, সেটা মানুষের মধ্যে বা দেবদেবীদের মধ্যে সেটার, বা ডেমিগডসদের মধ্যে সেটা প্রচার করবে। সুতরাং শুক্র বাধ্য হয়েছিল যে সে অফ দ্য ট্র্যাক যাওয়া। তো যাই হোক, সেটা সব কিছুই ভগবানের ইচ্ছা অনুসারে হয়। আমি এই কথাটা এই কারণে বলছি, দুজন গুরু একসাথে রয়েছে, কিন্তু দুজন গুরুর মোডাস অপারেন্ডি যদি দুরকম হয়, তাহলে আপনার মধ্যে কিন্তু দ্বৈত সত্তা তৈরি করবে। বৃহস্পতি শুক্র একসাথে থাকা অ্যাস্ট্রোলজিক্যালি, বিশেষত শুক্রের স্বগৃহে এবং বৃহস্পতির মূল ত্রিকোণ থেকে ষষ্ঠে, সেটা কিন্তু আপনার জীবনের ক্ষেত্রে খুব পজিটিভ, মানে খুব নেগেটিভ জায়গা নয়। কিন্তু যারা খুব কিন ডিসিশন মেকার, যারা খুব ভালো স্ট্র্যাটেজিস্ট, যারা খুব ভালো ডিপ্লোম্যাটিক, যারা খুব ভালো সামাজিক রাজনৈতিক ফিল্ডে কাজ করছেন, তাদের জন্য কিন্তু জিনিসটা ভালো না, কারণ খুব ডুয়ালিটি কাজ করবে, ডিসিশন মেকিং অ্যাবিলিটিকে সে ড্যামেজ করে কিন্তু। তো যার পরিপ্রেক্ষিতে আপনারও কিন্তু সেই ব্যাপারটি ঘটবে। তবে 12ই জুন পর্যন্ত কাজের জায়গায় আমি কিন্তু আপলিফমেন্ট দেখতে পাচ্ছি। যতই দ্বাদশে মঙ্গল থাক, ভাবপতি যদি ভাবে থাকে, তার ভাবের কিছুটা নষ্ট হয়। মহর্ষি পরাশরের উক্তি আছে, এবং ভাবও যদি হয়, সেক্ষেত্রেও কিছুটা ভাব বিনষ্ট হয়। তো তার ফলে মঙ্গল যখন স্বরাশিতে থাকবে, যদিও সেটা তার মূল ত্রিকোণ শনির দৃষ্টি আছে, তার যে অ্যাক্টিভনেস, সে অ্যাক্টিভনেসের ক্ষেত্রে কিন্তু কিছুটা হঠকারিতা বর্জিত হবে। তো এটা আপনার ক্ষেত্রে পজিটিভ জায়গা। তার ফলে কাজের জায়গায় আপনি অত্যন্ত সুফল পাবেন, এবং মোটামুটি মাসের শেষ পর্যন্ত যে অবস্থান আপনার থাকবে, সেটা কিন্তু আপনি ছোটোখাটো ইনভেস্টমেন্ট, কোনো বন্ধুবান্ধবদের সাহায্যে ইনভেস্টমেন্ট, সেই সংক্রান্ত কাজকর্মের ক্ষেত্রেও কিন্তু খুব বেটার লক্ষ্য করা যাচ্ছে। বিবাহের যোগ পুরোপুরি দৃষ্ট হচ্ছে, বিবাহ, সন্তানের ঘরে সন্তান, সব দিক থেকে। আপনি হয়তো বলবেন যে এক্ষেত্রে বৃহস্পতি অষ্টমপতি, কারণ মূল ত্রিকোণই মেন ফ্যাক্টর এখানে। সে অষ্টম ভাবস্থ হলেও জুপিটার ক্ষেত্রে অ্যাসেন্ডেন্টে রয়েছে, এবং 1 বছর সে প্রায় থাকবে এখানে। সুতরাং আপনাকে তার সুফল অবশ্যই প্রদান করবে। লগ্নের মধ্যে কেন্দ্রকোণ দুরকম যোগই একসাথে বর্তমান থাকে, আপনারা প্রায় সবাই জানেন। তো কেন্দ্রকোণের যখন সন্নিবেশ ঘটে, তখন সেটাকে আমরা প্রত্যেক ক্ষেত্রেই সুফল বলে থাকি। এবং অ্যাসেন্ডেন্টে বৃহস্পতি নর্মালি থাক বা গোচরে থাক, সে কিন্তু ক্ষেত্র বিশেষে, বহু মানুষ বলে থাকেন যে আছে মানেই সবসময় সব ফল দেয় না, তার নির্দিষ্ট ফলের জায়গা রয়েছে, সেই সময়ে এসে সে ফলটা দেবে। কিন্তু এটা যেহেতু গোচরের এফেক্ট, সুতরাং সেই গোচর ভিত্তিক কিন্তু আপনাকে ফল প্রদান করতে থাকবে। ভেহিকেল কেনার খুব ভালো যোগ আছে এ সময়। ভেহিকেল বা কোনো ইলেকট্রনিক্স গুডস বা এই সংক্রান্ত কোনো বস্তু কিন্তু পারচেস করবার ক্ষেত্রে আপনার ভীষণ ভালো যোগ রয়েছে। জীবনকে একটু অন্তত মেটেরিয়ালি উচ্চতায় নিয়ে যাওয়ার মানসিকতাও কিন্তু এ সময় আপনার তৈরি হবে, এবং জীবনে কোনো অপোজিট জেন্ডারের ক্যারেক্টার কিন্তু এ সময় আপনার আসতে পারে।
তো সেটাও খুব খারাপ দেখছি না, কারণ বৃহস্পতি যেহেতু আছে তো ন্যাচারাল স্ক্রিনিং কিন্তু অবশ্যই এক্ষেত্রে হবে। তো চাকরির ক্ষেত্রে আপনাদের বলে দিই, কাজের জায়গা খুব ভালো শো করছে মোটামুটি একদম মাসের শুরু থেকেই, এবং বাড়ি থেকে দূরবর্তী স্থানেও কাজের জায়গা শো করছে। তো সেটাও যদি হয় কোনো অসুবিধা নেই। এবং আরও বলে দিই যে 5-6 তারিখের পর থেকে যে যোগটা তৈরি হবে, অর্থাৎ মঙ্গল যখন নবাংশে বৃষ রাশিতে চলে আসবে, তো সেক্ষেত্রে আরও বেটার ফল দেওয়ার মতন কিন্তু জায়গা রয়েছে। বাট আবার রিমাইন্ডার করিয়ে দিচ্ছি, 28, 29 এবং 30 তারিখ মোটামুটি ওই বেলা 2-2:30 পর্যন্ত এই সময় বহু মানুষের কিন্তু কাজের জায়গায় ব্রিচ অফ ওয়ার্ক হতে পারে, সেই ব্যাপারে সাবধান থাকবেন প্রত্যেকে। আমি একটু তারিখ ভিত্তিক আপনাদের বলে দিই, সেটা হচ্ছে 1 তারিখ থেকে 12 তারিখ পর্যন্ত এই সময়টার মধ্যে এই সময়টা পুরোটাই পজিটিভ সময় আছে। পজিটিভ সময়, সেটা আপনার হাতে অর্থকড়ির জায়গা হোক, নিজের পরিবারকে স্প্রেডিং করার জায়গা হোক, এবং পরিবারের জন্য একচ্ছত্র দায়িত্ব নেওয়ার জায়গা হোক, সব দিক থেকে খুব ভালো সময় আছে। এবং উচ্চশিক্ষা বলুন, কর্মের জায়গায় উচ্চতা প্রাপ্ত বলুন, সব কিছু জায়গাতেই কিন্তু আপনাকে বেটার ফল প্রদান করবে। সন্তানদের সাথে সম্পর্কও কিন্তু খুব ভালো হবে, সন্তান আসারও কিন্তু অত্যন্ত ভালো যোগ আছে। 13, 14, 15 তারিখ, 13, 14, 15 এই সময়টা কিন্তু এই মাসের প্রথম একটু নেগেটিভ সময়। ফিজিক্যালি সাবধান থাকবেন, স্পেশালি যাদের সুগারের সমস্যা রয়েছে, কিডনি সংক্রান্ত সমস্যা রয়েছে। আমি মানে 2, 5 এবং 10 এই তিনজনের কথা যখন, 2, 6 এবং 10 এই তিনজনের কথা যখন বলবো, তখন কিন্তু অবশ্যই কিডনির কথা উল্লেখ করে দেবো, কেয়ারফুল। আর কিডনি সংক্রান্ত জায়গায় সাবধানতা ফিমেলদের ক্ষেত্রেও, তার সাথে ইউরিনারি ব্লাডার বা ধরুন একদম লোয়ার অ্যাবডোমেনে যে সমস্ত রিপ্রোডাক্টিভ অর্গ্যানস আছে তাদের নজর দেওয়া, সেগুলো খেয়াল রাখবেন। যাদের থাইরয়েডের সমস্যা রয়েছে তারা কিন্তু একটু সাবধানে থাকবেন এ সময় সব থেকে যেটা গন্ডগোল আছে সেটা হচ্ছে মাথা গরম হয়ে কোনো না কোনোভাবে তর্কে জড়িয়ে পড়া। তো সেটাকে কন্ট্রোল রাখবার চেষ্টা করবে, নাহলে কিন্তু অচিরে আপনারই বিপদ হবে। 15 তারিখ মোটামুটি ওই বিকেলবেলার পর থেকে 16, 17 এই সময়টা স্পাউসের সাথে বা আপনার বিলভড কেউ তার সাথে কাটানোর জন্য বেস্ট সময় আছে। পার্টনারশিপে যারা ব্যবসা করেন তাদের জন্য কোনো প্ল্যান বা স্ট্র্যাটেজি তৈরি করবার জন্য ভালো সময় আছে। 18, 19 এবং 20 তারিখ এই সময়টা কিন্তু একটু স্ট্রেসফুল, একটু মানির ফ্লো আটকাতে পারে কোনো না কোনোভাবে, আপনার কাছে এসেও আটকে থাকতে পারে, তার জন্য একটু টেনশন দিতে পারে। 20 তারিখ সন্ধেবেলার কাছাকাছি চলে গেলেই, 5টা 20, 25 চলে গেলেই আবার মানির ফ্লো চলে আসবে অটোমেটিক্যালি। 20 তারিখের ওই সময়ের পর থেকে 21, 22 এবং 23 তারিখ প্রায় দুপুরবেলা পর্যন্ত এই সময়টা চাকরি ক্ষেত্রে আমি খুব বড় চেঞ্জ দেখছি। তার সাথে ছোটোখাটো স্পিরিচুয়াল ট্রাভেলিং আপনার লক্ষ্য করা যাচ্ছে। তার সাথে আপনার ফ্যামিলির সাথে, বিশেষত ফ্যামিলির যারা পুরুষ সদস্য আছেন, বয়োজ্যেষ্ঠ সদস্য, বাবা, জ্যাঠা, কাকা, মামা এই সংক্রান্ত, বা শ্বশুরমশাই কোনোভাবে, তাদের সাথে সম্পর্ক বেটার কিন্তু শো করছে, এটা ভালো সময় আছে। 20 তারিখ ওই বিকেলবেলার থেকে মোটামুটি 23 তারিখ বিকেলবেলার থেকে 24 এবং 25 তারিখ এই সময়টা কাজের জায়গায় রেকগনিশন পাওয়ার সময়। যারা ওয়াক ইন ইন্টারভিউ দিতে চাইছেন তাদের জন্য খুব ভালো সময় আছে, চেষ্টা করলেই কিন্তু চাকরি এ সময় কনফার্ম হবে। 26, 27 এবং 28 তারিখ, 28 তারিখ প্রায় 4:30 পর্যন্ত বিকেলবেলা এই সময়টা ছোটোখাটো ইনভেস্টমেন্ট, মিড টার্ম থেকে লং টার্মের ইনভেস্টমেন্ট আপনি করতে পারেন, 1 বছর থেকে 5 বছরের মধ্যে খুব ভালো সময় এটা শো করছে। আর ছোটোখাটো কোনো ভ্রমণ আছে বন্ধুবান্ধবদের সাথে, খুব কাছাকাছি দূরত্বে, বাট সময়টা খুব খুশিতে কাটবে।
ওই 28 তারিখ বিকেলবেলার পর থেকে 29, 30 এবং 1 তারিখ সকাল 9:45 পর্যন্ত এই সময়টা হাই এক্সপেন্ডিচার শো করছে। কোনো কারণে কারোর কাছে বোকা হতে পারে, বা কেউ কোনো অনলাইন ফ্রড হতে পারে কোনোভাবে যে প্রযুক্তিগত জিনিস আপনি চাইছেন সেই প্রযুক্তিগত জায়গার থেকে, মানে মূলত এটা টেকনোলজিক্যাল জায়গায় ডিফল্ট করবার। ঠিক আছে, আপনি একটা মোবাইল কিনলেন, দেখলেন সেটা যে মানের, ব্যবহার করার সময় দেখছেন সেই মান সেটা নয়, তার অন্য কোনো ডাইমেনশন আছে। তো সেদিক থেকেও সাবধান। একটা জিনিস বলে দিই, এই সময় যারা কোনোভাবে মেকআপ বা চুল কাটা এই সমস্ত কাজ যারা করেন, স্যালন বিভিন্ন জায়গায় যারা যান, তারা কিন্তু সাবধানে কাজ করবেন আর কি। নিজের চোখ কান খেয়াল রাখবেন। অনেকেই ঘুমিয়ে পড়ে, তো সেটা করবেন না এই সময় কোনোভাবে কোনো শার্প অবজেক্ট থেকে, এবং সেটা শরীরের ঊর্ধ্বাংশে বিপদ আসার সম্ভাবনা আছে। মাইনর হলেও খেয়াল রাখবেন, যাদের খারাপ দশা আছে বা নেগেটিভিটি আছে তাদের ক্ষেত্রে কিন্তু ব্যাপারটা একটু বেশি রকম হতে পারে। আর ভেহিকেল চালাবেন খুব আস্তে, যেহেতু দ্বাদশে মঙ্গল আছে তো, এবং মঙ্গল শুক্রের নক্ষত্রে চলে আসবে মোটামুটি 16-17 তারিখের পরে, এবং শুক্র তখন আপনার দ্বিতীয় থাকবে। তো মঙ্গল এবং শুক্রের মধ্যেখানে আপনার অ্যাসেন্ডেন্ট বা রাশি পড়ে যাবে। তো সেক্ষেত্রে গাড়ি ঘোড়া চালাবেন খুব আস্তে, সারা মাসই চালাবেন আস্তে, অন্তত 12ই জুলাই পর্যন্ত সাবধানে করবেন। শরীরের ক্ষেত্রে আমি বলে দিয়েছি, বিবাহের যোগ অলরেডি বলে দিয়েছি, নতুন চাকরির জায়গাও বলে দিয়েছি। স্টুডেন্টদের জন্য যারা বিভিন্ন ল রিলেটেড জায়গা বা কোনো প্রায়োগিক বিদ্যা রিলেটেড জায়গা পড়াশোনা করেন, ইভেন যারা মেডিকেল পড়ছেন, হায়ার মেডিকেলে পড়াশোনা করছেন, তাদের জন্য কিন্তু ভালো সময় এখানে দৃষ্টিগোচর হচ্ছে। মোটের উপরে কিন্তু সময় ভালোই আছে বলা যেতে পারে। মিথুন লগ্ন রাশির জাতক জাতিকাদের জন্য জুন 2024 কেমন যাবে তার উপর বলে দিই। দেখুন, লগ্নপতি 14 তারিখ পর্যন্ত দ্বাদশে এবং 14 থেকে 29 তারিখ পর্যন্ত লগ্নে বা রাশিতে অবস্থান করবে, এবং তারপরে 1.5 দিনের জন্য সে দ্বিতীয় অবস্থান করবে। তো মোটের উপরে যদি বলেন, আমি খুব নেগেটিভ পজিশন বলছি না, কিন্তু স্যাটার্ন যেহেতু বকরি হয়ে যাবে, এবং স্যাটার্ন যেহেতু এমন ডিগ্রিতে এসে বকরি হচ্ছে, যেটা মিথুনের ক্ষেত্রে কিন্তু আবার কিছু কনস্ট্রেইনস তৈরি করবে, যেটা গত মোটামুটি বলতে পারেন যে 101 মাস একটু গ্রোথ দিয়েছিল, সেটা কিন্তু মাসের শেষের দিক থেকে ব্যাপারটাতে স্লোনেস আসবে। এটা 1 নম্বর। 2 নম্বর হচ্ছে, ন্যাচারাল যদি প্রেডিকশন করা যায়, তাহলে মাসের মাঝামাঝি পর্যন্ত চাকরি ক্ষেত্রে কিন্তু বিদেশে যাওয়ার, পড়াশোনা করার জন্য বিদেশে যাওয়ার, কোনো রকম ইমুভেবল প্রপার্টি, সেটা ঘর বাড়িও হতে পারে, সেই সংক্রান্ত পারচেস করবার কিন্তু খুব ভালো যোগ আছে। এক্সপেন্ডিচার একটু বৃদ্ধি পাবে মাসের প্রথম দিকটা, প্রথম 2 সপ্তাহ। তারপরে এক্সপেন্ডিচার কমলেও এক্সপেন্ডিচারের মাত্রাগত কিছু পরিবর্তন হবে, অর্থাৎ খরচা হবে কিন্তু মনে হবে তখন খরচাটা কাজে লাগছে। শুক্র থাকবে অ্যাসেন্ডেন্টে 12 তারিখের পর থেকে, এবং সেখানে শুক্র যখন থাকবে, মনে রাখবেন যে রবি যখন আদ্রা নক্ষত্র টাচ করে, তখন আমাদের ধরিত্রী মাতা রজস্বলা হন, তখন অম্বাবুচি পালন হয়। সেটা আমাদের জুন মাসের টেন্টেটিভলি আমি দেখেছি ওই 22 তারিখ থেকে 25 তারিখ পর্যন্ত ব্যাপারটা ঘটে। এবার মোর অর লেস হয়তো 12-14 ঘন্টা এদিক ওদিক হতে পারে। এই সময়টা হচ্ছে পৃথিবীর বুকে জল বৃদ্ধিকারক সময়। তো মিথুনের ক্ষেত্রে, মিথুন যেহেতু দুটো, মানে মিথুন পুরোটাই মানে বায়ুকারক ঘর হিসাবে বলি আমরা বুধ হিসাবে, কিন্তু মিথুনের মধ্যে জলতত্ত্বের প্রভাব বেশি আছে। জলতত্ত্বের প্রভাব বেশি না হলে তার মধ্যে কখনো ডুয়ালিটি কাজ করবে না। ডুয়ালিটি থাকতে গেলে জলতত্ত্বের প্রভাব থাকতেই হবে, কারণ জলের কোনো আকার নেই, আয়তন আছে। আবার সেই জলের মধ্যেই, জলের মধ্যে থেকে আরও লিনতাপ আপনি বার করতে থাকেন, তাহলে সেই জল কিন্তু গিয়ে একটা আকার এবং আয়তন দুটোই নেবে। তো সেই জলের মধ্যে আবার 100 ডিগ্রি সেন্টিগ্রেডের ওপরে যদি চলে যায়, তাহলে বাষ্পায়িত হবে।
তখন তার আয়তন বেড়ে যাবে, কিন্তু তার যে ডেন্সিটি আছে সেটা কমে যাবে। জলের মধ্যে বিভিন্ন রূপ আছে, সমস্ত মেটেরিয়ালের মধ্যেই আছে, কিন্তু জলের মধ্যে আমরা খুব সহজে লক্ষ্য করতে পারি। আমরা সবাই জলের তিনটে ফর্মকে ঘরেই দেখতে পাই, বাষ্প আকারেও দেখতে পাই, সেটা জল হিসাবেও দেখতে পাই, বরফ হিসাবেও দেখতে পাই। জলের মধ্যে ন্যাচারাল ডুয়ালিটির গুণ আছে, একাধিক তত্ত্বের মিশ্রণ আছে জলের মধ্যে। তো সেই কারণে বুধের মধ্যেও সেটা খুব ইজিলি প্রতিভাত হয় যদি তত্ত্বগত দিক থেকে বলি। আর গ্রহগত দিক থেকেও বুধের মধ্যে আমি বলেছি যে বুধের মধ্যে টেম্পারেচার ডিফারেন্স অত্যন্ত বেশি আছে। টেম্পারেচার ডিফারেন্সের জন্য বুধের মধ্যে ন্যাচারাল ডুয়ালিটির কারক আছে। তো যাই হোক, আমি এই কথাগুলো এই কারণে বলছি, তার কারণ মাসের শেষের দিকে গিয়ে কিন্তু কিছু কনস্ট্রেন্টস তৈরি হবে। তো সেটা যখন হবে 22-23 তারিখের পর থেকে সেটা আপনারা নিজেদের জীবন দিয়ে উপলব্ধি করবেন। কিছু অনলাইন ফ্রড হতে পারে এক্ষেত্রেও, কিন্তু বিশেষত কোনো মেডিকেল ইকুইপমেন্ট, কোনো ওষুধ, কোনো হোম ডেকর এই জাতীয় কোনো বস্তু বা কোনো অনলাইন ইমিটেশন জুয়েলারি এরকম কিছু যদি কিনতে চান, তাহলে খুব বুঝে শুনে কোনো মানে আপনার যখন আপনি বেচা কেনা করবেন আর কি, সেই প্রসেসটা যাতে ঠিকভাবে হয় সেটা খেয়াল রাখবেন। আচ্ছা, বিবাহের কোনো যোগ নেই এ সময়তে। চাকরি ক্ষেত্রে খুব ভালো জায়গা, মানে এটাকে আমরা বলা যায় যে আমরা যে কাজ করি তার একটা রেকগনিশন পাওয়া। সেটা চাকরি শুধু নয়, আপনি যদি বিজনেসও করেন সব ক্ষেত্রেই এটা মাসের মাঝামাঝি থেকে মাসের শেষ পর্যন্ত খুব ভালো আছে, সেটা আপনারা উপভোগ করবেন। এবং মাসের একদম শেষের দিকে কিছু উদ্বৃত্ত অর্থ আপনি সঞ্চয় করতে সমর্থ হবেন সে সময়। তো এক্ষেত্রে বাহন যোগ তৈরি হচ্ছে, বুধ শুক্র একসাথে আপনার অ্যাসেন্ডেন্টে থাকবে, রবিও থাকবে। তো এক্ষেত্রে আপনার ভেহিকেলের প্রতি যোগ দেবে, সেটাও যদি মনে করেন তো পারচেস করতে পারে। আচ্ছা, 31 তারিখ এবং 1 তারিখ এই যে দুটো দিন আছে, এই দুটো দিন একটু স্ট্রেসফুল এবং টেনশনের সময় আপনাদের যাবে। 2 তারিখ থেকে 6 তারিখ পর্যন্ত এই সময়টা কাজের ক্ষেত্রে ডেভেলপমেন্ট, কাজের ক্ষেত্রে রেকগনিশন, আপনি সেই কাজের থেকে উদ্বৃত্ত লাভ বা প্রফিট আপনি কিন্তু গেইন করতে পারবেন, সব দিক থেকে বেটার আছে। আচ্ছা, 7 এবং 8 তারিখ এটা এই মাসের প্রথম একটু নেগেটিভ দিন আছে, কোনো কারণে শারীরিক জায়গায় প্রবলেম করতে পারে, আপার অ্যাবডোমিনাল পোর্শনে, লিভারে, গল ব্লাডারে সমস্যা আসতে পারে। যাদের ক্ষেত্রে প্যানক্রিয়াসে কোনো প্রবলেম আছে, সেটা যে কোনো রকম প্রবলেম হোক, আপনার যদি ক্রনিক থাকে এই সময়টা সাবধান করবেন, মানে দেখবেন, বা সেরকম যদি কোনো ব্যাপার বুঝতে পারেন আগে থেকে, তাহলে সেই ব্যাপারে কিন্তু সতর্ক হওয়ার চেষ্টা করবেন। 9 তারিখ, অ্যাকচুয়ালি 8 তারিখ রাত 8:30টার পর থেকে 9 তারিখ 10 তারিখ সকাল 7:20 পর্যন্ত এই সময়টা সেলফ ইন্ট্রোস্পেকশনের টাইম। নিজেকে পরিমার্জিত করা, যে ভুলগুলো হলো সেই ভুলগুলোকে অ্যামেন্ডমেন্ট করা এবং সেগুলো থেকে পরবর্তী জার্নি সুনিশ্চিত করা এবং নিজের পার্সোনালিটি ডেভেলপমেন্টের জন্য বেটার আছে। 10 এবং 11 তারিখ এই সময়টা এই মাসে সব থেকে বেশি মানিটারি ফ্লো শো করছে, পয়সা দেওয়ার জায়গা তৈরি করছে এবং সেই পয়সা আপনি আপনার ফ্যামিলির সাথে স্পেন্ড করতে পারবেন। 12, 13, 14, 15 এই যে 4টে দিন আছে, এই 4টে দিন আপনি ছোটোখাটো ভ্রমণ, তার সাথে পিসফুলি বাস করা বা সন্তানদের সাথে সময় কাটানো বা উচ্চশিক্ষার জন্য সময় কাটানো, এই সংক্রান্ত কাজকর্ম আপনি করতে পারবেন, খুব বেটার টাইম আছে এটা। যারা ধরুন এমন কোনো বিষয় পড়াশোনা করতে চান যেটা তাদের প্রিভিয়াস সাবজেক্টের সাথে ট্যালি করছে না, তারাও কিন্তু এ সময় সেই বিষয়ের উপরে ব্যুৎপত্তি লাভ করবার যে মাধ্যম, সেই মাধ্যমের কিন্তু কানেকশন আপনারা পেয়ে যাবেন। আচ্ছা, 16 এবং 17 তারিখ এই দুটো দিন কিন্তু একটু নেগেটিভ আছে, কোনো কারণে কারোর সাথে তর্কে জড়াবেন না, তাহলে কিন্তু একটা অপ্রীতিকর পরিস্থিতি সৃষ্টি হতে পারে। আপনার
টেনশন প্রেশার বাড়তে পারে, আপনাকে বিলো দ্য বেল্ট হিট করতে পারে। তো সেই সংক্রান্ত জায়গা থেকে সাবধান থাকবেন। বিশেষত যাদের সেলফ রেসপেক্ট বেশি আছে তারা কখনোই এই দুটো দিনকে কোনোভাবে কোনো ফাউল প্লে করবেন না আর কি। আর আপনার এগেনস্টে যদি কোনো কনস্পিরেসি হয় সেটা বুঝতে পারেন, সেটা ঠান্ডা মাথায় ডিল করবার চেষ্টা করবেন। 18 তারিখ আপনার স্পাউসের সাথে কাটানোর জন্য সব থেকে বেস্ট টাইম এই মাসে। 19 এবং 20 তারিখ এটা একটু স্ট্রেসফুল এবং টেনশনের সময় আছে, এবং কোনো না কোনোভাবে এই টেনশনটা কিন্তু আপনার ফ্যামিলির কারুর হেলথ পারপাস থেকে আসতে পারে। সে ব্যাপারে যারা বয়োজ্যেষ্ঠ আছেন বা যারা সেরকম কোনো প্রবণতা আছে সে বিষয়ে সাবধান থাকবেন। আচ্ছা, 21 থেকে 25 তারিখ পর্যন্ত এই সময়টাও আপনার কাজের জায়গায় ডেভেলপমেন্ট, ছোটোখাটো ভ্রমণ, স্পিরিচুয়াল জার্নি, কাজের জায়গায় রেকগনিশন এবং তার থেকে প্রফিট শো করছে। খুব শর্ট টার্মে কোনো ইনভেস্টমেন্ট আপনি কিন্তু করতে পারেন। আচ্ছা, 26 তারিখ আপনার হেভি এক্সপেন্ডিচার শো করছে আপনার হেলথের কারণে বা আপনার কোনো বিলভড কারুর হেলথের কারণে। সেটা আপনার হাজবেন্ড বা ওয়াইফ হতে পারে, সন্তান হতে পারে, সে ব্যাপারে কিন্তু আপনার খরচ আছে শো করছে। 27 এবং 28 তারিখ এটা সেলফ ইন্ট্রোস্পেকশনের টাইম এবং নিজেকে পরিমার্জন করার সময় এটা। আর 28 তারিখ বেলা মোটামুটি 1:30-2টোর পর থেকে 29 এবং 30 তারিখ এইটাও এই মাসের মধ্যে দ্বিতীয়বার আপনাকে ভালো পয়সা দেওয়ার জায়গা তৈরি করছে আপনার ক্ষেত্রে, কিন্তু সেটাকে আপনি কাজে লাগাতে পারেন, বেটার টাইম আছে। আর মোটের ওপরে যেটা আছে এই সময় যে মানিটা আসবে, চেষ্টা করবেন এই মানিটাকে, আমি একদম শুরুতে বলছিলাম যে শনি বকরি হওয়ার পরে 28-29 তারিখের পরে চেষ্টা করবেন এই পয়সাটাকে কোনোভাবে পুট বাই করা, রেখে দেওয়া। কারণ আপনার কিন্তু পরে একটু স্কেয়ারসিটি আসতে পারে বা একটু স্ট্যাগনেশন আসতে পারে লাইফে, তখন এই পয়সাটাকে ইউটিলাইজ করতে পারবেন পজিটিভ ম্যানারে। শরীরের ক্ষেত্রে আমি বলেছি, যাদের ক্ষেত্রে ক্রনিক রিউমেটয়েডের প্রবলেম আছে, যাদের ক্ষেত্রে লেফট আইতে সমস্যা রয়েছে, যাদের ক্ষেত্রে নস্ট্রিলে কোনো সমস্যা রয়েছে, যারা দীর্ঘদিন ধরে সমস্যায় ভুগছেন, তারা কিন্তু এই সংক্রান্ত কোনো নেগেটিভিটি দেখলে সাবধান, ডক্টরের পরামর্শ নেবেন। সাইনাসের সমস্যা হলে বা থ্রোটে কোনো প্রবলেম শো যদি দৃষ্টি হয়, মুখমণ্ডল রিজিয়ানে বা একদম ফিটে পায়ের তলায় সমস্যা হলে সেই সংক্রান্ত কিন্তু চিকিৎসকের পরামর্শ নেবেন। কর্কট লগ্ন রাশির জাতক জাতিকাদের জুন 2024 কেমন যাবে তার উপরে আলোচনা করে দিচ্ছি। দেখুন, মাসটাকে যদি দুটো ফর্মে ভাগ করা যায়, দুটো সেপারেট হাফসে, তাহলে মোটামুটি হাফ অফ দ্য মান্থ আপনার যেটা শো করছে সেটা হচ্ছে জার্নি, স্পেশালি কাজের সূত্রে জার্নি, কোনো স্পিরিচুয়াল জার্নি, কোনো রিলিজিয়াস জার্নি, এই সংক্রান্ত জার্নি কিন্তু আপনার শো করছে যারা বিশেষত এই সমস্ত ফিল্ডের সাথে সম্পৃক্ত রয়েছে। আর যারা মনে করুন যে একদম পুরোপুরি কাজের সাথে যুক্ত, একদম মেটেরিয়াল ওয়ার্কের সাথে, তাদের জন্য কিন্তু কর্মসূত্রে দূরবর্তী স্থানে জার্নির কিন্তু খুব ভালো যোগ এ সময় দৃষ্ট হচ্ছে। তো সেটাও বেটার সময় আর কি আপনাকে। এবং হাফ অফ দ্য মান্থের পরে কিন্তু 14-15 তারিখের পরে কাজের ক্ষেত্রে রেকগনিশন বলুন, কর্মক্ষেত্রে আপনার সুপ্রিমেসি বলুন, এমনিতেই 10th হাউসে মঙ্গল আপনার রাজ্যকারী প্ল্যানেট, সে রাহু থেকে মুক্তি ঘটছে এবং সে আপনার সক্ষেত্রস্থ অবস্থান করছে এবং 5th হাউসের লর্ড 10th হাউসে আসছে। কোনপতি যখন কেন্দ্রে আসে তখন প্রবল রাজযোগ তৈরি করে, তো সেক্ষেত্রেও কাজের জায়গায় আপনাকে কিন্তু খুব ভালো ফল প্রদান করবে। অর্থকরী জায়গায়ও আপনার একাদশ স্থানকে আমরা কি নর্মালি বলি ইচ্ছাপূর্তির স্থান, আমাদের ডিজায়ার বা স্পেশালি মেটেরিয়াল ডিজায়ার যা আছে তার পূর্তির স্থান। তো সেক্ষেত্রেও একাধিক প্ল্যানেট, স্পেশালি বৃহস্পতির মতন গ্রহ অবস্থান করবে।
এবং তাছাড়াও অন্তত 12 তারিখ পর্যন্ত 4 জন অবস্থান করবে, তারপরে আরও 2 দিন, 2.5 দিন মতন আরও 2 জন, তারপরে তারা দ্বাদশ স্থানে চলে আসলেও আপনাকে কিন্তু অর্থকড়ি বা সেই সংক্রান্ত জায়গা রেকগনিশনের থেকে কোনো নেগেটিভ দেখতে পাচ্ছি না। এবং হাফ অফ দ্য মান্থের পরে, মানে মোটামুটি 14-15 জুনের পর থেকে আপনি যে কাজই করুন, সেলফ এমপ্লয়েড হন, চাকরি করুন, ব্যবসা করুন, যাই করুন, সেক্ষেত্রে কিন্তু আপনাকে একটা হেভি লিফট বা রেকগনিশন কিন্তু শো করছে। বিবাহের যোগ দৃষ্ট হচ্ছে এবং সেটা সব থেকে ভালো রয়েছে আর কি হাফ অফ দ্য মান্থ, প্রথম হাফ অফ দ্য মান্থ। এই সময় যদি কোনো পাত্রপাত্রী দেখা, নির্বাচন, সেই সংক্রান্ত কোনো কাজকর্ম যদি থাকে, সেটা কিন্তু আপনারা এই সময় ইজিলি করতে পারেন, বেটার ফল আপনাকে প্রদান করবে। আপনাকে যশ, খ্যাতি, আপনাকে প্রতিপত্তি, সম্মান, মান সব কিছুই প্রদান করবে, কারণ গ্রহ পজিশন এখন যেখানে আছে এটা আপনার ক্ষেত্রে কিন্তু বেটার আছে। শুধু এইটুকু বলে রাখি, ঢাইয়া চলার জন্য যেহেতু রয়েছে, যাদের ক্ষেত্রে রাশি আছে, অনেক সময় অ্যাসেন্ডেন্ট থেকেও ঢাইয়া বিচার করা হয়, আমি নিজেও করে থাকি সেটা, তো তার কিছু, তো সেক্ষেত্রে ঢাইয়া থাকলে কি হয় সেটা একাধিকবার আপনাদের বলেছি। এইটুকু বলতে পারি, মোটের ওপরে যে কাজই হবে সে কাজটা ডেফার্ড করে হবে, বা অনেক সময় খুব একদম হয়ে যাওয়া একদম লাস্ট পোর্শনে এসে কাজ কিন্তু কোনো কারণে আটকে যেতে পারে। এই সংক্রান্ত একটা নেগেটিভ আসপেক্ট কিন্তু রয়েছে। বাদ বাকি জায়গায় কিন্তু আমি কোনো নেগেটিভ জায়গা দেখছি না আর কি এই সংক্রান্ত। তো মোটের উপরে এই মাস আপনাকে বেটার শো করছে। শুধু এটুকু আপনাকে বলে রাখি যে আপনার দেখুন, ফিফথ হাউসের আপনার যে ফিফথ হাউসের অবস্থান সেটা কিন্তু কদাপি বেটার অবস্থান নয়। মঙ্গলের গুহ্য অবস্থান এবং চন্দ্র আপনার লগ্নপতি নিজে এসে নীচ হয়, তার ফলে কর্কটের, আমি সবসময় সবাইকে আমি পরামর্শ দিই যে আপনারা সন্তানদের সাথে চেষ্টা করবেন লং টার্মে সম্পর্ক ভালো রাখার, না হলে কিন্তু একটা বয়সের পরে সম্পর্কটা কিন্তু আর রিবিল্ড হয় না। সেই জায়গাটায় ভীষণ একটা খুব অপর সুন্দর, কিন্তু ভেতর দিক থেকে তার যে গুণগত মান সেই জায়গাটা কিন্তু প্রপারলি পরিস্ফুট হয় না। তো সেই ব্যাপারেও একটু সাবধান থাকার প্রয়োজন আছে, সেটাও একটু থাকবেন আর কি। বিশেষত সম্পর্ক, রিলেশনের ক্ষেত্রে দেখুন, রিলেশনশিপ বা সম্পর্ক, সেগুলো আমরা থার্ড হাউস থেকে, থার্ডের থার্ড, ফিফথ হাউস থেকে, তার সাথে 9th হাউস, 11th হাউস থেকে দেখা হয়। আমাদের বহির্জগতের সাথে যত কোলাবোরেশন তত 7th হাউস থেকে দেখা হয়। আপনি এই ঘরগুলো প্রত্যেকটাই দেখুন, বুধের ঘর, মঙ্গলের ঘর, শনির ঘর এবং শুক্রের ঘর। তো সেক্ষেত্রে সব ঘরগুলোর সাথেই, সব ঘরগুলোর একটা মানে প্ল্যানেটের একটা ডিসপ্যারিটি কিন্তু এখানে রয়েছে। ডিসপ্যারিটিটা যাতে লং টার্মে এফেক্ট না হয় সেই সংক্রান্ত ব্যাপারটা একটু যত্ন নেবেন আর কি, এটাই বলার। আমি একটু তারিখ ভিত্তিক আপনাদের বলে দিই, তারপরে চাকরি সংক্রান্ত জায়গায় 2টো ডেট আপনাদের মেনশন করে দেবো, সেটা আপনারা একটু খেয়াল রাখবেন। 1 তারিখ থেকে 6 তারিখ পর্যন্ত এই সময়টা, এটা বললাম, স্পিরিচুয়াল জার্নি, তার সাথে কাজের জায়গায় রেকগনিশন বা কোনো ফাইন্যান্সিয়াল গেইন বা সেটাকে কোনোভাবে পুটবাই করার একটা টেন্ডেন্সি, সেটা কিন্তু থাকবে। 7 এবং 8 তারিখ এই সময়টা কিন্তু আপনার হেলথের জন্য বেটার নয়। যাদের ক্ষেত্রে আপার এবং মিডল অ্যাবডোমেনে গ্যাস্ট্রেন্টোলজিক্যাল প্রবলেম রয়েছে, যাদের ক্ষেত্রে কোনোভাবে ধরুন ডাইজেস্টিভ ট্র্যাক্ট নর্মালি খুব উইক আছে, বা কোনো না কোনোভাবে সামান্যতম খাবারের যদি 19-20 হয় তাহলে খুব বড় রকম সমস্যা করে, শরীরের মেজর মানে ডাইজেশনের পক্ষে যে অর্গান আছে তারা উইক আছে, ক্রনিক ব্যাপারটা যাদের মধ্যে আছে, তারা কিন্তু অবশ্যই সময় ডক্টর দেখাবে। আর কারোর সাথে কোনো বিলো দ্য বেল্ট ঝগড়া বা কোনো ব্যাপারে আপনাকে যদি প্ররোচিত করে, আপনি সেটাতে প্ররোচিত হবেন না, সেটাতে সাবধান থাকবেন, নাহলে কিন্তু সেই সংক্রান্ত
প্রেশার বা সুগার সংক্রান্ত সমস্যা দেখা দেওয়ার যোগ আছে। 9 তারিখ থেকে 21 তারিখ পর্যন্ত এই সময়টা যে যাবে, এই সময়টা আপনার ব্যক্তিত্বের বিকাশ, আপনার অর্থনৈতিক জায়গায় ডেভেলপমেন্ট, ছোটোখাটো ভ্রমণ, ছোটোখাটো হোম ডেকোর রিলেটেড কাজ এবং সন্তানদের সাথে সম্পর্কের রেস্টোরেশনের ক্ষেত্রে ভালো সময় দেবে। স্পেশালি 11, 12 এবং 13 তারিখ প্রায় 7:30 পর্যন্ত আপনার হাতে কিন্তু একটা বড় রকম মানিটারি ফ্লো কিন্তু আসতে চলেছে। সেই ব্যাপারে সাবধান, মানে ইউটিলাইজেশনের ক্ষেত্রে সাবধান। আপনার যদি দশা ভালো থাকে তাহলে এই মানির কোয়ান্টামটা কিন্তু বেশ অনেকটাই হতে পারে, তো সেটাকে প্রপারলি ইউটিলাইজেশন করবার চেষ্টা করবেন। যেহেতু দ্বাদশে শুক্র চলে আসবে 12 তারিখে, তার ফলে এই খরচা কিন্তু আপনার এমন কিছু জায়গায় করিয়ে দিতে পারে যেটার কিন্তু ইউজলেস, তো সেটার ব্যাপারে সতর্ক থাকবেন আর কি। আচ্ছা, 22 এবং 23 তারিখ, অ্যাকচুয়ালি 21 তারিখ সন্ধে ওই 5:30, 5:45 পর থেকে আপনার ক্ষেত্রে যেখানে কাজ করছেন, ব্যবসা করছেন, সেই সংক্রান্ত জায়গায় বহু মানুষ আপনার এগেনস্টে কিন্তু কনস্পিরেসি করতে পারে, তো সে ব্যাপারে সাবধান থাকবেন। চেষ্টা করবেন যতটা সম্ভব মানুষকে নিজের কনফিডেন্সে নিয়ে কাজ করার মতো, না হলে সমস্যা হওয়ার কিন্তু যোগ আছে। কোনো না কোনোভাবে আপনার এগেনস্টে কোনো ব্লেম আসতে পারে এবং সেই ব্লেম গেমের আপনি শিকার হয়ে যেতে পারেন, সে ব্যাপারে কেয়ারফুল থাকবেন আর কি। আর তর্কে জড়াবেন না কারোর সাথে। মনে রাখবেন, দ্বিতীয় ভাব কিন্তু আপনার রবির ভাব। রবির লোকেরা তর্কে জড়িয়ে পড়লে অত্যন্ত মাথা গরম করে ফেলে এবং সেটা কিন্তু বহু লোক আপনি সঠিক কথা বললেও আপনার বিরুদ্ধে চলে যায়, জনমত আপনার বিরুদ্ধে চলে যায়, তাই তর্কে যাবেন না কখনো। আচ্ছা, 24 এবং 25 তারিখ আপনার ব্যবসার ক্ষেত্রে নতুন কোনো পেরিফেরি তৈরি করার জন্য বেটার আছে। সেক্ষেত্রে আপনি ব্যবসাকে নতুনভাবে কোনো অ্যাপারচার, কোনো নতুন কোনো ডাইমেনশানে নিয়ে যাওয়া, কোনো ডোমেইন চেঞ্জে ব্যবসা, বা একসাথে নতুন কোনো ব্যবসা স্টাবলিশমেন্ট যোগ আছে। স্পাউসের সাথে জায়গাও বেটার আছে। 26 এবং 27 তারিখ এটা একটু স্ট্রেসফুল, টেনশনের টাইম আছে। এই স্ট্রেস কিন্তু সন্তান থেকে আসবে। যদি 2জন সন্তান থাকে তাহলে যে ছোট সন্তান আছে তার থেকে স্ট্রেস আসার সম্ভাবনা আছে। আপনি যেটা করবেন, বিতর্কিত কথা বলবেন না। যদি বাচ্চারা একটু বড় হয়ে যায়, মোটামুটি অ্যাডোলেসেন্ট গ্রোথের উপরে চলে যায়, চেষ্টা করবেন এমন কিছু কথা না বলা যাতে তাদের সম্মানে লাগে আর কি। 28 তারিখ থেকে 1 তারিখ পর্যন্ত এই সময়টা আপনার কাজের জায়গায় প্রভাব, প্রতিপত্তি, সম্মান, মান সব কিছু বৃদ্ধির জন্য খুব ভালো সময় কিন্তু শো করছে সব দিক থেকে। অ্যাজ এ হোল ভালো সময় রয়েছে এই মাস। আপনি শুধু যে জায়গাগুলোতে একটু খেয়াল বললাম রাখবেন। চাকরির ক্ষেত্রে আপনাকে 2টো টাইম বলে দিচ্ছি একদম স্পেসিফিক, সেটা হচ্ছে 3 তারিখ থেকে 7 তারিখ পর্যন্ত যারা ওয়াক ইন ইন্টারভিউ দিতে চাইছেন বা অন্যান্য কোনো কাজের ক্ষেত্রে যেতে চাইছেন তাদের জন্য ভালো আছে। আর একটা সময় আছে 23 তারিখ রাতের দিক থেকে এই 30 তারিখ পর্যন্ত, এই সময়টাও কাজের জন্য কিন্তু আপনি বেটার এই সময় আসপেক্ট কিন্তু পাবেন। যারাই চেষ্টা করছেন যে বিভিন্ন কোনো না কোনো একটা কাজে ঢুকে পড়ি তারপরে দেখা যাবে, তারা কিন্তু এ সময় সে কাজটা করতে পারে। আপনি সব দিক থেকে ভালো আপনার প্ল্যানেটারি আসপেক্ট কিন্তু আপনি পেয়ে যাবেন এই সময়। মোটের উপরে সময় ভালো আছে। বা পায়ের দিকে নজর দেবেন, যাদের সাইটিকা রিলেটেড সমস্যা আছে তারা কিন্তু একটু বেশি নজর দেবেন। সিংহ লগ্ন রাশির জাতক জাতিকাদের জুন 2024 কেমন যাবে তার উপরে বলে দিই। দেখুন, লগ্নপতি দশম এবং একাদশে অবস্থান করবে, সেটা সব দিক থেকেই বেটার। 10th হাউসে জুপিটার রয়েছে, সেটাও কাজের ক্ষেত্রে যথেষ্ট বেটার ফল প্রদান করছে। পঞ্চমহাপুরুষ যোগ হয়ে রয়েছে এবং সে যোগও সম্পূর্ণরূপে ভালো ফল দেওয়ার মতন অবস্থায় রয়েছে। গন্ডগোল বৃহস্পতির ডিগ্রিগত আছে কিছুটা, সেটা জুন মাসের মোটামুটি 8-9 তারিখ পর্যন্ত থাকবে। তারপরে আস্তে আস্তে আরও ফর্সা হতে থাকবে কাজের ক্ষেত্রে। মোটের ওপরেও যেটা আমি বললাম কনস্ট্রেন্টসের কথা, সেটা কিন্তু খুব সামান্য,
লেস দ্যান 30%। সুতরাং সেদিক থেকে সেটাকে খুব ইম্পর্টেন্স দেওয়ার মতন কোনো জায়গা আসছে না। আর নাম্বার 2 যেটা বলবো সেটা হচ্ছে রবির অবস্থান, বৃহস্পতির অবস্থান, সর্বোপরি স্যাটার্নের অবস্থান, এবং স্যাটার্ন যেহেতু বকরি হবে এবং 22 তারিখের পর থেকে স্তম্ভী হয়ে যাবে, সুতরাং সব দিক থেকে আপনাকে মানে একদম যাকে বলা যায় একদম আপনি আপনার যে কোনো কাজ বা যে কোনো প্ল্যানিং বা যে কোনো কিছুকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সব থেকে বেস্ট। সর্বোপরি মঙ্গলের অবস্থান দীর্ঘ প্রায় 40 দিন পরে পরিস্থিতি পরিবর্তন হতে চলেছে, এবং সেটাও কিন্তু আপনাকে অবশ্যই বেটার ফল দেবে। আপনাকে বেশ স্পিরিচুয়াল জার্নি দেবে, স্পিরিচুয়াল ইনক্লিনেশন দেবে, কাজের ক্ষেত্রে অ্যাকিউমেন অনেক বেটার থাকবে, রেসপন্সিবিলিটি অনেক বেটার থাকবে, ইন্ডিকেটিভ ওয়ার্ক থেকে অনেক বেশি নিজে সরেজমিনে কাজ করবার মানসিকতা তৈরি হওয়ার কিন্তু প্রচেষ্টা এক্ষেত্রে থাকবে। আপনার মান, যশ, খ্যাতি, প্রভাব, প্রতিপত্তি সব কিছুই কিন্তু এই সময় বৃদ্ধির যোগ দৃষ্ট হচ্ছে। এক্ষেত্রে যেটা একটাই নেগেটিভ জায়গা রয়েছে, সেটা হচ্ছে আমাদের ভেনাস, সে কিন্তু 12ই জুনের পরে সে মিথুন রাশিতে আসার ফলে, এবং সে যখন আদ্রা নক্ষত্রে থাকবে, এবং রাহু এখন যে ডিগ্রিতে অবস্থান করছে, সেটা কিন্তু স্টুডেন্টদের যারা পড়াশোনা করছে তাদের কিন্তু একটু আউট অফ ফোকাস করে দেওয়ার চেষ্টা সে করে যাবে। অলরেডি সেই চেষ্টার মধ্যে সে রয়েছে, এবং সেটা 12ই জুনের পর থেকে সেটা বাড়তে থাকবে জুলাই মাসের 6-7 তারিখ পর্যন্ত। তারপরে পরিস্থিতি আবার অটোমেটিক্যালি ঠিক হয়ে যাবে। শুক্র যখন কর্কটে চলে আসবে, অটোমেটিক্যালি বিষয়টি ঠিক হয়ে যাবে। এর ব্যতিরেকে কিন্তু বড় কোনো সমস্যা দেখা যাচ্ছে না। হ্যাঁ, তবে আমি বলবো মঙ্গল যেহেতু আপনার মানে 3rd এবং 4th হাউসে আপনার দৃষ্টি থাকবে, বৃহস্পতিরও দৃষ্টি আছে, তার ফলে একটু চিত্ত চাঞ্চল্য বা সদা ব্যস্ত বা সদা জাগ্রত এরকম একটা মেন্টালিটি কিন্তু তৈরি হবে, যেটা কিছুটা ব্রিচ অফ পিস করবে, শান্তি ভঙ্গ করবে আর কি। এটা অতিরিক্ত কাজ বা দায়িত্ব হাতে নিয়ে নেওয়া, সেই সংক্রান্ত জায়গার এক্সিকিউশন লেভেলে চলে যাওয়া, সেই ব্যাপারটার কিন্তু ঘটবার যোগ আছে। আমি একটু তারিখ ভিত্তিক আপনাদের বলে দিই, বিবাহের কোনো যোগ নেই। আর চাকরি ক্ষেত্রে ব্যাপক ডেভেলপমেন্ট আছে জুন মাস থেকে একদম সেপ্টেম্বর মাসের 18 তারিখ পর্যন্ত, খুব ভালো পরিবর্তন দেখাচ্ছে। সুতরাং আলাদা করে সে ব্যাপারে আমি কিছু বলবো না। উচ্চশিক্ষার যোগ দৃষ্ট হচ্ছে 6 জুলাইয়ের পর থেকে। যারা যেতে চাইছেন বা যারা ওই ফিল্ডে অনেক উৎপত্তি লাভের চেষ্টা করছেন, তারা ওই সময়টাকে গেইন করবেন। এই মাসে একটু ড্রব্যাক দেখাচ্ছে আর কি। আমি একটু তারিখ ভিত্তিক আপনাদের বলে দিই, সেটা হচ্ছে 1, 2 এবং 3 তারিখ। এই 3 দিন কিন্তু মানি ফ্লো থাকবে, এবং সেই মানিকে ইউটিলাইজেশন করবার জায়গাও কিন্তু তৈরি হবে। অর্থাৎ কোনো না কোনোভাবে সেই মানি ইনভেস্ট করুন, কোনো মুভেবল ইমুভেবল প্রপার্টিতে আপনাকে শো করছে। 4, 5, 6, 7 এই 4টে দিন কিন্তু ফিজিক্যাল পার্টে আপনাকে ভালো দেখাচ্ছে না। হাইপার টেনশনের প্রবলেম যাদের থাকে, নার্ভাস সিস্টেম রিলেটেড সমস্যা যাদের আছে, যাদের কোনো কারণে আপার লিভার পার্টে সমস্যা রয়েছে বা ডাইজেস্টিভ ট্র্যাক এমনিতেই উইক, সুগারের সমস্যা রয়েছে, তারা কিন্তু খুব সাবধানে থাকবেন। এই কয়েকটা দিন একটু সমস্যা তৈরি করবার জায়গা কিন্তু শো করছে আর কি। আচ্ছা, আর একটা জিনিস, হাই এক্সপেন্ডিচারও শো করছে এই 4টে দিন। 8, 9, 10 এই 3টে দিন কিন্তু আপনার নিজের রিভাইভেশন, নিজেকে অ্যামেন্ডমেন্ট করা, নিজেকে নতুন পথে চলার জন্য সেই পরিমাণভাবে স্বাবলম্বী করা, সেই জায়গা কিন্তু এই 3টে দিন পার্সোনালিটি ডেভেলপমেন্টের জন্য কিন্তু খুব ভালো সময় আছে। 8, 9 এবং 10 তারিখ। 10 তারিখ রাতের থেকেই 11, 12, 13 এবং 14 তারিখ বেলা পর্যন্ত এই সময়টাই মাসের মধ্যে সব থেকে বেশি মানি ফ্লো শো করছে, এবং সেই মানি কিন্তু আপনি আপনার ফ্যামিলির জন্য ইউটিলাইজেশন করবেন, এবং কোনো না কোনোভাবে আপনার পরিবার উপকৃত হবে, সন্তানাদি যদি থাকে উচ্চশিক্ষার জন্য ব্যয় হবে।
সব দিক থেকে আপনি নিজেও মানসিকভাবে যথেষ্ট স্যাটিসফাই থাকবেন এ সময়। 14 তারিখ বিকেল থেকে 15, 16, 17 তারিখ এই সময়টা ছোটোখাটো ট্যুর অ্যান্ড ট্রাভেল আছে। যদি আপনার কোনো ভাই বোনের স্পাউসের সাথে কোনো কারণে আপনার সম্পর্ক খারাপ হয়ে থাকে, মিসআন্ডারস্ট্যান্ডিং হয়ে থাকে, তাহলে এই সময় তার জায়গাটা ঠিক হওয়ার প্রবণতা কিন্তু রয়েছে। 18, 19, 20, 21 এই 4টে দিন আপনি শান্তিতে বাড়িতে থাকুন এবং মাথা ঠান্ডা রেখে এই সময়টাকে উপভোগ করুন। পরিষ্কার ব্যাপার, এটা রেস্টের টাইম অ্যাকচুয়ালি। আচ্ছা, 22, 23 এবং 24 তারিখ এই সময়টা কিন্তু আপনার সন্তানদের দেওয়ার সময়। দেখুন, সিংহের ক্ষেত্রে আমি বহুদিন বলেছি যে মোটামুটি 24-25 বছর বয়স থেকে এরা আর্ন করতে শুরু করে। যাদের ছকের ক্ষেত্রে আরও বেটারমেন্ট আছে বা ছকের কোয়ালিটি অনেক বেটার আছে, তারা আরও আগে থেকে আর্ন করে। রবির মধ্যে আর্নিং ক্যাপাসিটি সব থেকে বেশি থাকে, কারণ এন্টায়ার অ্যাকুমুলেশন অফ ফান্ড সেটা কিন্তু সবসময় রবি। সেটাও যশ বৃদ্ধি কলিযুগের ওয়ান অফ দ্য কজেস। আমরা সমাজের মোটামুটি ধনী লোকেদের চিনি বা তাদের ইমিটেট করবার অন্তত একটা প্রচেষ্টা হয়, যে কারণ কলিযুগের ক্ষেত্রে সেটা খুব ইম্পর্টেন্ট একটা প্যারামিটার অন্য যুগের সাপেক্ষে। তো কলিযুগে রবি সিম্বলাইজই করে টোটাল অ্যাকুমুলেশন অফ ওয়েলথকে। তো সেদিক থেকে তারা ছোটবেলা থেকে কাজ করে এবং খুব দাপটের সাথে কাজ করে। দশা যদি ভালো হয় এবং তার সাথে যদি কন্টেম্পোরারি থাকে, তাহলে উত্তরোত্তর তার বয়স বৃদ্ধির সাথে সাথে তার সব দিক থেকে গুণগত মান বা তার সম্পদ বৃদ্ধি ঘটে এবং একটা বয়সের পরে মোটামুটি 40 থেকে 55 বছরের মধ্যে সে কিন্তু তার সফলতার একেবারে পিকে পৌঁছায়, শীর্ষে পৌঁছায়। কিন্তু জীবনের শেষের দিকে কিন্তু গিয়ে সে খুব একা হয়ে যায়। সারা জীবন একটু মানুষকে তুচ্ছ তাচ্ছিল্য করবার হ্যাবিট থাকে বহু ক্ষেত্রে, বা ধরুন মানুষকে খুব কড়া ভাষায় ডিকটেট করার হ্যাবিট থাকে। সেই সংক্রান্ত কারণে যখন তারা শারীরিকভাবে দুর্বল হয়, তখন কাছের লোকেদের সাথে তাদের খুব ব্রিচ অফ কোঅর্ডিনেশন তৈরি হয়। তো সেই কারণে সিংহের ক্ষেত্রে আমি সবসময় বলি যে ছোটবেলা থেকে রিলেশনশিপটা ঠিক রাখার, যাতে ভবিষ্যতে দূরের চিন্তা করে কাজ করা উচিত, যাতে ভবিষ্যতে সেই জায়গাটা নড়বড়ে না হয়। 25, 26, 27, 28 এই 4টে দিন আপনাকে বহু মানুষ চেষ্টা করবে কোনো না কোনোভাবে প্রভোগ করার বা কোনো না কোনোভাবে আপনাকে উত্তেজিত করার, আপনার হাইপার টেনশন বৃদ্ধি করবার। আপনি চেষ্টা করবেন সেই সংক্রান্ত ফাঁদে পা না দেওয়ার, তাহলে কিন্তু ক্ষতি আখেরে আপনারই হবে। আর কথাবার্তা খুব সংযতভাবে বলবে, যত পারবেন নিয়ন্ত্রিত এবং বিষয়ভিত্তিক কথার বাইরে কথা বলবেন না। 28 তারিখ বিকেল 6টা 10-এর পর থেকে 29, 30 এবং 1 তারিখের হাফ বেলা পর্যন্ত এই সময়টা নতুন কোনো বিজনেস, নতুন কোনো অ্যাপারচার শুরু করবার জন্য খুব বেটার আছে, বা বিজনেস ভার্টিক্যালও যদি শুরু করতে চান তার জন্য বেটার আছে। সর্বোপরি স্পাউসের সাথে রিলেশনও কিন্তু বেটার শো করছে। মোটের উপরে সিংহের কিন্তু সময় এ মাসে ভালো রয়েছে, এবং ভালো মানে আমি বলবো বেশ ভালো রয়েছে। যদি ইউটিলাইজেশন করা যায় তাহলে কিন্তু যথেষ্ট বেটার ফল দেবে। দশাগত যদি একটু বেটার ইফেক্ট থাকে ভালো ফল দেবে। অনেকেই বলবে রাহু কেতু যথাক্রমে অষ্টম দ্বিতীয় অবস্থান করছে। অষ্টম দ্বিতীয় অবস্থান করলে যেটা হয় সেটা হচ্ছে যে আগত পয়সা আসার সেটার পরিমাণকে কিছুটা ল্যাক করিয়ে দেয়। 100 টাকা যদি আপনি পেতে চান বা পাওয়ার জন্য যদি আপনি উপযুক্ত হন, তাহলে আপনি 70 থেকে 80 টাকার মতন পেতে পারবেন। এই জায়গাটা করবে, তবে সব সময় নয়। সেটা বৃহস্পতির পোস্টিং ভালো থাকলে সেটাকে নিউট্রালাইজও করে দেবে। কন্যা লগ্ন রাশির জাতক জাতিকাদের জন্য জুন 2024 কিরম যাবে সেটা বলে দিই। সেটা হচ্ছে, দেখুন, বুধ আপনার প্রথম যে সময়টা 14 তারিখ পর্যন্ত 9th এবং তারপরের 29 তারিখ পর্যন্ত 10th অবস্থান করবে। তো মোটের উপরে লগ্নপতি হিসাবে অবস্থানগত জায়গায় কোনো খারাপ দেখা যাচ্ছে না। 14 তারিখ পর্যন্ত জুন মাসে যে সময়টা আপনার যাবে, সেই সময়টা কিন্তু আপনাকে মোটের ওপরে যথেষ্ট বেটার ফল দেবে।
আপনার স্পাউসের সাথে সম্পর্ক, আপনার যারা নেইবার তাদের, মানে নেইবার শুধু নয়, যারা খুব কিথ অ্যান্ড কিনস আছে তাদের সাথে সম্পর্ক, বা আপনি অনেকটা নিজেকে ফোকাস করতে পারা, সব দিক থেকে কিন্তু আপনাকে বেটার ফল প্রদান করবে। তারপরে যে সময়টা আসবে হাফ অফ দ্য মান্থ, তখন শুক্র নেমে আসবে আপনার 10th হাউসে। তো সেক্ষেত্রে কিন্তু আপনার প্রচুর কাজে বাধা তৈরি করবে। আপনি হয়তো ভাবতে পারেন যে আমার তো রয়েছে বৃহস্পতি 9th হাউসে, দীর্ঘদিন বাদে গেছে। হ্যাঁ, 9th হাউসে গেলেও সবসময় সে টানা ফল দেবে না। 370 দিনের কাছাকাছি, 80 দিনের কাছাকাছি বৃহস্পতি থাকবে। 380 দিনের মধ্যে ফল যদি আপনাকে 6 মাস ভালো দিয়ে দেয় কোনো বড় গ্রহ, তাহলেই সেটা অনেক ব্যাপার। সেটাও ডিপেন্ড করে আপনি কোন দশায় রয়েছেন, আপনার গ্রহের বলবত্তা কতটা রয়েছে তার উপরে। তো অনেক কিছু প্যারামিটারের উপরে ফল প্রদান হয়, তো সেটাও মাথায় রাখতে হবে। যাই হোক, আপনার আমরা 9th হাউসকে আমাদের ধর্মস্থান বলি, সেখানে বৃহস্পতি এসছে। সেটা বিবাহ বলুন, সন্তান বলুন, সন্তানের ঘরে সন্তান বলুন, উচ্চশিক্ষা বলুন, স্পিরিচুয়াল জার্নি বা মুভমেন্ট বলুন, কাজের জায়গায় বিদেশ যাত্রা বা নতুন কোনো কারিগরি শিক্ষাকে রপ্ত করা, সেই সংক্রান্ত জায়গাও কিন্তু আপনাকে বেটার প্লে করবে, ধর্মকার্য হবে। এবং বিবাহের জন্য আমি বলতে পারি অনেক দিন বাদে খুব ভালো সময় আছে, এবং প্রথম হাফ অফ দ্য জুন মান্থ সেটা কিন্তু বিবাহের জন্য খুব ভালো টাইম আছে। লং ট্রিপ ট্রাভেলিং আছে এই বছরে, মানে সামনের বছর মে মাস পর্যন্ত প্রচুর ঘোরার যোগ আছে আপনার কাছে। নিয়মিতভাবে সেই রকম অফার আসবে। এবার আপনি ঘুরবেন কি না ঘুরবেন সেটা আলাদা ব্যাপার, কিন্তু আপনি প্রচুর অপরচুনিটি কিন্তু অবশ্যই আপনি পাবেন। হেলথের জায়গায় বলবো যে লিভার, গল ব্লাডার এবং বোথ দ্য কিডনিস আর টু বি প্রোটেক্টেড। জায়গাটা কিন্তু গন্ডগোল আছে। যাদের প্রস্টেটের সমস্যা আছে, মেলদের ক্ষেত্রে ইউরিনারি ব্লাডারের সমস্যা রয়েছে, তাদের ছোটবেলায় কোনো কিডনি সংক্রান্ত অসুখ একের বেশি বার হয়ে গেছে, তারা কিন্তু একটু বেশি রকম সাবধানে থাকবেন। আপনার ক্ষেত্রে মঙ্গলের পোস্টিংও অল ওভার দ্য মান্থ আপনাকে কিন্তু স্লাইটলি হাইপার টেনশন এবং স্লাইটলি আপনাকে বিতর্ক বিবাদের মধ্যে নিয়ে যাওয়ার কিন্তু চেষ্টা করবে। সেই ব্যাপারে একটু সাবধানতা অবলম্বন করবেন, জায়গাটা নেগেটিভ আছে। মোটের ওপরে কিন্তু আমি নেগেটিভ কিছু দেখছি না। আর একটা জিনিস বলি, এক্সপেন্ডিচার করার সময়, খরচ করার সময় খুব বুঝে শুনে সব কিছু মাথায় রেখে তারপরে কিন্তু খরচ করবার চেষ্টা করবেন, না হলে অহেতুক খরচ করে আপনি কোনোভাবে অর্থশূন্য হয়ে যাওয়ার কিন্তু প্রবণতা আছে। কারণ শনি বকরি হয়ে যাবে, বকরি হলেই ও যখনই মোটামুটি 22-23 ডিগ্রির কাছাকাছি চলে আসবে, ও কিন্তু আপনাকে রিক্ত করবার পুনরায় চেষ্টা করবে। তো সে ব্যাপারে সাবধান থাকবে। আমি একটু তারিখ ভিত্তিক আপনাদের বলে দিই। সেটা হচ্ছে 30 তারিখ এবং 1 তারিখ, এই সময়টা কিন্তু কোনো না কোনোভাবে আপনার যে মানে 31 তারিখ এবং 1 তারিখ আপনার যে বিলাভড কেউ আছে তার সাথে, বা কেউ যদি নাও থাকে সেরকম কোনো কানেকশন হওয়ার কিন্তু যোগ আছে। আপনি বিবাহিত বা বিবাহিতা হলে আপনার স্পাউসের সাথে সম্পর্ক এ সময় খুব ভালো থাকবে, সন্তানদের সাথে সম্পর্ক ভালো থাকবে। স্টুডেন্টদের জন্য, হায়ার এডুকেশনের যারা কাজ করছেন তাদের জন্য কিন্তু সম্পর্ক বেটার থাকবে। 2 এবং 3 তারিখ এই সময়টা ভালো সময় নয়, কোনো না কোনোভাবে আপনার স্ট্রেস, টেনশন এগুলো বৃদ্ধি পাওয়া, সর্বোপরি আপনি বিতর্কের মধ্যে জড়িয়ে যাওয়া, কেউ আপনাকে প্রভোগ করলো, আপনি নিজেও প্রভোকেশনের মধ্যে জড়িয়ে যাওয়া, সেই সংক্রান্ত কিন্তু যোগ এক সময় রয়েছে। আচ্ছা, 4 এবং 5 তারিখ এই সময়টা কিন্তু আপনার স্পাউসের সাথে কাটানোর জন্য বেস্ট টাইম। এই সময়টা ছোটোখাটো ভ্রমণের জন্য বেটার আছে, নিজের ব্যক্তিত্ব বিকাশের ক্ষেত্রেও ভালো সময় রয়েছে এটা। 5 এবং 6 তারিখ এই সময়টা ভেরি স্ট্রেসফুল টাইম। কোনো না কোনোভাবে আপনি এমন কোনো কাজকর্মের সাথে যুক্ত হয়ে যাবেন, স্পেশালি আপনার
প্রপার্টি রিলেটেড কোনো কাজ, আপনার ধরুন বাড়ি রিপেয়ারিং রিলেটেড কোনো কাজ, বা আপনি কোনো লোন নিয়েছেন, সেই লোনের প্রেশার আসতে পারে, সেই সংক্রান্ত ব্যাপারেও কিন্তু আপনি স্ট্রেসের আয়তায় চলে আসার সম্ভাবনা রয়েছে। আচ্ছা, 7 তারিখ থেকে 11 তারিখ পর্যন্ত যে সময় আছে সেটা স্পিরিচুয়াল ট্রাভেলিং, কাজের জায়গায় আপনাকে অনেক বেশি ফোকাসড হওয়া এবং কাজ হাতের থেকে টেনে নিয়ে করার মানসিকতা, এই ধরনের কিন্তু জায়গা তৈরি হওয়ার কিন্তু যোগ আছে। এবং সেই কাজের থেকে যে উদ্বৃত্ত অর্থ আপনি আয় করবেন, সেই অর্থকে আপনি পজিটিভ জায়গায় লাগানোর কিন্তু চেষ্টা করবেন। সব দিক থেকে ভালো সময় আছে এই সময়টা। 12 তারিখ অ্যাকচুয়ালি বলা যেতে পারে যে আপনার এক্সপেন্ডিচার একটু হাই করবেন, এবং যে পয়সাটা আপনি জমাবেন সেই পয়সাটা কিন্তু কোনোভাবে ওয়াইপড আউট হয়ে যাওয়ার একটা চান্স আছে, 1 নম্বর। 2 হচ্ছে ফিমেলের যদি আপনি হন, আপনি যদি কোনো স্ত্রী লোক হন, তাহলে কিন্তু আপনার যে মেল পার্টনার আছে তার কিছু বায়নাক্কার জন্যও কিন্তু, বা তার কিছু এমন সিচুয়েশন হতে পারে যে তার ফিজিক্যাল কজেও কিন্তু আপনার এক্সপেন্ডিচার হওয়ার যোগ রয়েছে। 13 এবং 14 তারিখ পার্সোনালি ডেভেলপমেন্ট এবং সেলফ ইন্ট্রোস্পেকশন এবং নিজের যশ খ্যাতি বাড়ানোর জন্য বেস্ট টাইম। 15-6 এই সময়টা, এই পার্টিকুলার দিনটা কিন্তু সব থেকে বেশি মানিটারি ফ্লো হবে। কোনো না কোনোভাবে আপনার হাতে আপনি যে বৈধ অর্থ আয় করেন তার থেকে কিন্তু বেশি উদ্বৃত্ত অর্থ আপনার নিয়ে নেবে। তো সেদিক থেকে একটুখানি চেষ্টা করবে যে উদ্বৃত্ত অর্থটা যতটা সম্ভব খরচকে আটকে সেটাকে কোনো পজিটিভ জায়গায় ইউটিলাইজেশন যাতে করানো যেতে পারে। কারণ শনি এ সময় না একদম স্লো হয়ে যাবে মোটের উপরে। তো 22-23 তারিখ থেকে অলমোস্ট স্তম্ভী হয়ে যাবে। তো সেদিক থেকে আমি বলবো তার আগে থেকে প্রিকশনারি স্টেপ নেওয়া। তবে এই সময়টা আপনার হাতে কিছু পয়সা আসবে, পয়সাটাকে রাখার চেষ্টা করবে। 16 তারিখ থেকে 20 তারিখ পর্যন্ত এই সময়টা ছোটোখাটো ভ্রমণ, বাড়িতে পিসফুলি থাকা, এবং তার সাথে আপনার যারা সন্তান আছে তাদের সাথে সম্পর্ক বেটার করা, বা যে ধরুন বিলাভড কোনো ক্যারেক্টার আছে তার সাথে সম্পর্ক বেটার করা, বা ধরুন হায়ার স্টাডিজ বা উচ্চশিক্ষার জন্য কেউ কাজ করছে, সেই সংক্রান্ত কাজকর্ম করার যোগ খুব ভালো আছে। 21 তারিখ থেকে বেটার জায়গা আছে। 19 এবং 20 তারিখ এই সময়টা কিন্তু আপনার হায়ার এডুকেশন বা হায়ার পারফরমেন্সের জন্য বেটার। 21 এবং 22 তারিখ এই সময়টা আপনি কোনো না কোনোভাবে ডেটের মধ্যে জড়িয়ে পড়তে পারেন, এবং সর্বোপরি আপনার যে ডেট হবে সেটা কিন্তু অনেক সময় আপনার নিজের কাজেই রাখবে না, অর্থাৎ সেটার ইউটিলাইজেশন। আমি জানি না আপনার কতদিন ধরে ডেট আছে, কারণ এক একটা হরোস্কোপ এক এক রকম কথা বলবে, কিন্তু যদি 5 বছরের মধ্যে কোনো ডেট করে থাকেন তাহলে সেই ডেট কিন্তু না মেটবাড়ি যোগ অনেক বেশি আছে। তো যাই হোক, সেটা আমাদের চেষ্টাটা করতে হবে মেটানোর জন্য। তো সেই সংক্রান্ত জায়গাটা আপনি চেষ্টা করবেন অল্প অল্প করে জায়গাটাকে ঠিক করার। আর 23 তারিখ এই সময়টা আপনার পার্টনারের সাথে বা আপনার কলিগের সাথে, বা ধরুন আপনি যার সাথে কাজ করছেন মানে ওয়ার্ক শেয়ার করছেন তার সাথে কিন্তু খুব ভালো লিয়াজও তৈরি হওয়ার জন্য বেস্ট টাইম আছে। 24 এবং 25 তারিখ এই সময়টা স্ট্রেসফুল যাবে, কোনো না কোনোভাবে কোনো ফাইন্যান্সিয়াল কারণে বা অন্য কোনো কারণে স্ট্রেস যাওয়ার কিন্তু ব্যাপক যোগ আছে। এই সময় আপনার কিন্তু যদি গল ব্লাডার বা কিডনি রিলেটেড কোনো অপারেশনের কিন্তু যোগ আছে। করার আগে অবশ্যই যদি মনে করেন তো ছকটা অবশ্যই দেখিয়ে নেবেন কাউকে। আর 26/6 থেকে
30/6 পর্যন্ত, মানে অলমোস্ট অল ওভার দ্য মান্থ কাজের জায়গায় রেপুটেশন এবং সেই রেপুটেশনের জন্য পদমর্যাদা বৃদ্ধি, অর্থনৈতিক উন্নতি, সব দিক থেকে কিন্তু পজিটিভ ফল প্রদানকারীর মতন জায়গা এটা রয়েছে। যাই হোক, মোটের ওপরে কিন্তু গোচর আপনার যে খুব খারাপ আছে তা নয়, কিন্তু কতগুলো জিনিসকে একটু মাথায় রাখতে হবে, তাহলেই কিন্তু বেটার ফল আপনাকে প্রদান করবে উইদাউট এনি কনফিউশন আর কি। আর একটা জিনিস বলছি, বিবাহের যোগ কিন্তু পূর্ণ মাত্রায় রয়েছে। যারা বিবাহ করতে চান বা এ সময় কিছু, তারা নির্দ্বিধায় গিয়ে পেরেন্টসের সাথে কথা বলুন, আপনার যদি কোনো পছন্দের লোক থাকে কথা বলুন। খুব ভালো সময় এসছে আপনার বিবাহের জন্য। তো নিঃসন্দেহে সময় কাজ হলে সেটার গুণগত মান অনেক বেশি থাকে, এটা 1 নম্বর। 2 নম্বর হচ্ছে যে পাত্র আপনার সাথে বিবাহ হবে বা পাত্রী হবে, তারও তো যোগ এ সময় তৈরি হবে। তো সব দিক থেকে কিন্তু এটা অনেক ভালো ফল প্রদানকারী অবস্থায় রয়েছে। মোটের উপরে ভালো সময় আছে, একটু সাবধানে চলাফেরা করবে।